কোনো স্বাধীনতা কাউকে দেওয়া যায় না। আর আমরা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করে জড় জগতে হচ্ছে দুঃখের আলোয় আপাত দৃষ্টিতে সুখের স্থান মান হলে বুদ্ধিমান ব্যক্তিরা হৃদয়ং করতে পারে যে এটাই আসলে একটি দুঃখের আলো। মানুষের ধর্মটা গীতা এক পোশাক মানুষের ধর্মটা আমরা গীতা কোথায় লেখা জীব হত্যা করলে সেটা কর্মফল ভোগ করতে হবে না। গীতায় ভগবান লিখছে যিনি প্রীতি সহকারে কোনো কিছু কর্ম অর্পণ করে সেটাই গ্রহণ করে। গীতায় এইভাবে কৃষ্ণের সকল কিছু অর্পণ করে কর্মফল কৃষ্ণই নিজে নিজে নিবেন। এই আমরা যদি সর্বদাই ভগবানকে নিবেদন দ্রব্যটা শুধু গ্রহণ করি তাহলে আসলে কর্ম বন্ধ থেকে মুক্ত হব, পরম ধাম কৃষ্ণকে প্রাপ্ত হব। আমরা কিসে বন্ধন হই? যেটা নিজে ভোগ করি, যা কিছু খাদ্যগুলা যেটা নিজে ভোগ করি। আর যারা ভগবানকে দিয়ে ভোগ করে মানে প্রসাদ রূপে ভগবানকে নিবেদন করে সে অত বন্ধন হয় না। এখানে ভগবদ গীতায় আছেন সারা কোনো শাস্ত্র সিদ্ধান্ত কৃষ্ণ সারা শরীরে কৃষ্ণ ভক্তের প্রতিজ্ঞা করছেন তার ভক্তের সকল পাপের ভার নিজেই নিয়ে নিবেন। অবশ্যই শর্ত প্রয়োজন। ভগবানে কইছে আমি তো সমস্ত পাপের ভাব সমস্ত দায়িত্বের ভাব আমি নেই, সমস্ত দায়িত্ব ধ্যান তিনি নেন। এখন প্রশ্ন হলো কি কি জিনিস ভগবানকে প্রীতির সহিত অর্পণ করা যাবে? ভগবানকে কি কি জিনিস দেওয়া যায়? পত্র পুষ্প পলং তুষং যো মে ভক্তা প্রযোজ্যতি। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে, কথাগুলা বুঝিও, যে বিশুদ্ধ যা চিত্ত শুদ্ধি। এখন জানতে হবে আমরা বিশুদ্ধ যা চিত্ত শুদ্ধি। চিত্তশুদ্ধিটা কিভাবে হয়? দেহটা তো শুদ্ধ করলাম, স্নান করে যা সাবানটা পরিষ্কার হয়ে যা, আমি স্নান করে আইছি, আমার দেহটা শুদ্ধ, আমি পবিত্র। মনটা কিভাবে শুদ্ধ হইল? চিত্তটা কিভাবে শুদ্ধ হইল? বুদ্ধিটা কিভাবে শুদ্ধ করলে? আত্মাটা কিভাবে শুদ্ধি করলে? রাধে রাধে একটা না শুদ্ধি করলে। যারা চিত্তটা শুদ্ধি নিষ্কাম ভক্তি সহকারে প্রীতি সহকারে আমার পুত্র পুষ্প জল দে আমি সাদরে গ্রহণ করি। পুষ্প দিলে হবে না, ভক্তি ছাড়া। সাজিবারা ফুল পূজায় না কোনো খালে, সাজিবারা ফুল নৈবেদ্য পূজায় না কোনো তেন তো খাই নি না, যেটা দেহ দেখে সাজিবারা ফুল পূজায় না কোনো খালে। প্রেম পুষ্প ফুটলে পরে শ্রীপদে কর অর্পণ। প্রেম পুষ্প এই ফুল না, গাছের ফুল না। এটা তো এবার ফুল আনলাই দুধলাই জল আনলাই ফুল আনলাই ফল আনলাই ভগবানের গাছ থেকে আইনা দিলে তোমার ফুল আছে। তোমার এই গাছের মধ্যে ব্রহ্ম গাছ, এটা হলো ব্রহ্মবৃক্ষ গাছ। এই গাছের মধ্যে ফুল আছে ফল আছে জল আছে। তোমার গাছের মধ্যে দেহের মধ্যে জল আছে ফুল আছে ফল আছে। এই ফলটা গোবিন্দ চরণে দিয়ে যাও, সেইলে পুজো হবে। ফল থেকে জল আন দেখা যায়, নয়ন জলটা দেও না। চোখে জল নাই না, নাই চোখে জল। নাইলে খান্দ দেখানলে জল হয় কেমনে? সুগার খান্দা খানলে জল যদি না থাকতো ওই জল বাইরে ওখানের দিকে এই জলটাকে পূজা করলে কি হয়? আমি সেই বৈদিক শাস্ত্রে আছে দেব দেবী পর্যন্ত বলতে পারে না যে আমাদের কর্মফল ওনারা গ্রহণ করবেন। শুধু গীতায় কৃষ্ণ অর্জুনকে কাছে প্রতিজ্ঞা করছেন আমাদের কর্মফল থেকে মুক্তির উপায় পড়তার মাধ্যমে। কৃষ্ণ বলেন যে মংসং বিমং তুহং। কৃষ্ণকে কি কি নিবেদন করা যাবে আমাদের জানা থাকা দরকার। আমিষকে ভগবানের কাছে নিবেদন করার কোনো কথা বলা নয়। বেদে বিভিন্ন রকম গমের অসময় যজ্ঞ বলা হয়েছেন।